অপূর্বর জীবনে তো কোনো চেঞ্জ হয়নি। সে তো সুপারস্টার হয়ে গেল একরকম। বা এখন পর্যন্ত সে তাই। তার জীবনে যেরকম আমরা স্বামীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের 15টি বছর কেটে গেলেও আর ঘর সংসারী হতে পারেননি সাদিয়া জাহান প্রভা। ছন্নছাড়া একাকিত্ব একটা জীবন তিনি কাটাচ্ছেন। অথচ তার প্রাক্তন স্বামী জিয়াউল ফারুক অপূর্ব ফের বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে সুখী আছেন। তাহলে প্রভা কেন ধীরে ধীরে নিভে যাচ্ছেন? কেন তিনি জীবনটাকে আর গুছিয়ে নিতে পারছেন না? এবার ঠিক এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন প্রভা নিজেই, যে প্রভার একটা নাটকের অপেক্ষায় হুমড়ি খেয়ে পড়ে থাকতো দর্শক। সেই প্রভা কেন পর্দা কিংবা ব্যক্তির জীবন থেকে এতটা হারিয়ে গেলেন? একটা কথায় আছে, ভুল করলে ক্ষমা হয়, কিন্তু জীবনের এমন কিছু ভুল থাকে যার কোনো ক্ষমা নেই। প্রভাও কি সেই ভুলের প্রায়শ্চিত্ত করছেন কিনা? বিয়ের আগে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মেলামেশার একটা ভুল সিদ্ধান্তই কি নিভিয়ে দিল প্রভার জীবনের আলো? কেন সে নিজেকে এতটা গুটিয়ে নিলেন? কেন আর নিজের ঘরটাকে সাজাতে পারেননি? তবে কি সেই কলঙ্কিত কালো অধ্যায়টি এখনও তার জীবনটাকে কুরে কুরে খাচ্ছে? প্রভা বলছেন তিনি ভালো আছেন, সুখে আছেন, কিন্তু বাস্তবতায় কি আসলেই তাই? তিনি যে ভুলের প্রায়শ্চিত্ত করছেন তার মাসুল কেন তিনি একা গুনছেন? যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, বিশ্বাস করে তার কাছে নিজেকে উজাড় করে দিয়েছিলেন, কিন্তু সেই বিশ্বাসের মূল্য তিনি পাননি। এমনকি সেই প্রতারক প্রেমিক, সেও তো ভালোই আছেন। বলতে গেলে প্রাক্তন স্বামী ও প্রেমিক দুজনই ভালো আছেন, শুধুমাত্র প্রভার জীবনটাই ছন্নছাড়া। প্রসঙ্গত 8 বছর প্রেমের পরে যে প্রেমিকের সঙ্গে তিনি অন্তরঙ্গ মেলামেশা করেছিলেন, সে রাজীবের সঙ্গে তার বাগদানও সারা হয়েছিল, কিন্তু যে কোনো কারণবশত আর বিয়েটা হয়নি। বিয়েটা হয়েছিল অপূর্বের সঙ্গে, কিন্তু বিয়ের 1 বছর না যেতে প্রভার সঙ্গে অন্তরঙ্গ মেলামেশার ভয়ানক সেই ভিডিওটি ফাঁস করেন রাজীব হাসান, আর তাতেই লণ্ডভণ্ড প্রভার জীবন।